স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীরা পাকিস্তানি সেনাবাহিনীদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছিল। কথাগুলো সুন্দর করে বুঝবেন। আমি যুদ্ধ করছি, আমাকে সাহায্য করতে আসলো আমার এক প্রতিবেশী। ঠিক আছে, আমি একজনের সাথে লড়াই করছি আমার কোনো একটা অধিকার নিয়ে, কোনো একটা জিনিসপত্র নিয়ে। তো আমাকে সাহায্য করতে আসলো আমার এক পাশের বন্ধু। তা হচ্ছে আমি জিতে গেলাম আমার সেই শত্রুর সাথে যুদ্ধ করে। এখন আমার ঘরের যে মালামাল সেই শত্রু এনে ফিলেত হয়ে গেছে, সে আমাকে সাহায্য করতে আসা সেই বন্ধু কি সেটা নিয়ে যাবে? আমার সাথে যুদ্ধ হচ্ছে আমার ঘরে, তাহলে যদি সে কিছু ফেলে যায় সেটা আমার দেশের, সে কেন আমার বন্ধু পার্শ্ববর্তী এলাকার সেই বন্ধু কেন নিয়ে যাবে? জলিল সর্বপ্রথম ভারতীয় সেনাবাহিনীদেরকে একটি অস্ত্রবোঝাই ট্যাঙ্ক সহ বাধা দান করেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার তিনি গ্রেপ্তার হন। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। ফেলে যাওয়া মালামাল নিয়ে তারা বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে, তো তাদের একজন বাধা দিচ্ছে, তিনি আবার সাধারণ কেউ না, তিনি খুলনা ৯ নম্বর সেক্টরের সেক্টর প্রধান মেজর জলিল। তিনি বাধা দিচ্ছে। এই বাধাটা দেওয়ায় তার এত পরিমাণ দোষের ব্যাপার হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হলো। তো তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম রাজবন্দী, মানে